আমার দাড়ি এটা ইসলামের নিদর্শন, আমার টুপি এটা ইসলামের নিদর্শন, আমার পাঞ্জাবি এটা ইসলামের নিদর্শন, আমার মেসওয়াক এটা ইসলামের নিদর্শন, আমার দস্তরখান এটা ইসলামের নিদর্শন। এটা নিয়ে লজ্জা বোধ না করা, নিজে সংকোচ না করা, বরং গর্বের সাথে ফখরের সাথে বলা আমি মুসলমানদের একজন, আমি একজন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পারস্যের রাজ দরবারে বাদশার কাছে ইসলামের দাওয়াত দিতে গিয়ে নাস্তা খাওয়ার সময় উনার হাতের থেকে রুটির এক টুকরা নিচে পড়ে গেছিল, উনি সেটা তুলে নিয়ে খাইছেন। তখন অন্য একজন লোক বলছে এটা অভদ্রতা, এতগুলো রাজা বাদশা মন্ত্রী উজিরের সামনে আমনে এই ছোট্ট টুকরাটাও বুঝি তুল্লা খাইলেন। হযরতে হুযায়ফা বললেন আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। আরে বেটা কি বললি, আমার রাসূলের সুন্নাত আমি বুঝি এই আহম্মকদের কারণে ছেড়ে দেব? বললি কি বেটা, আমি রাসূলের উম্মত, আমি রাসূলুল্লাহর সুন্নাত মানি, অতএব আমার কথা শেষ, সময় এতটুকুই। অতএব আমরা এই তিন গুণ মানুষকে আল্লাহর দিকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। নিজেরা প্রত্যেকটা নেক আমল করব, বলেন ইনশাআল্লাহ। নিজের পরিচয় মুসলমান, এতে আমরা লজ্জিত না, আমরা বীর দর্পে আমরা গৌরবের সাথে স্বাচ্ছন্দ্যে বলবো আমি মুসলমান, আমি ঈমানদার, পৃথিবীর যেখানেই থাকি না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।